প্রকৃতি কন্যা বলা হয়ে থাকে সিলেটকে। দেশের নানা প্রান্তের মানুষের ভ্রমণের পছন্দের জায়গা সিলেট। কর্মব্যস্ত থাকার কারণে দীর্ঘদিন সিলেটের বাইরে কোথাও যাওয়া হয়নি। শুক্রবার থাকায় আমার বন্ধু বান্ধব কয়েকজন রওনা দিলাম সিলেটের উৎমাছড়া এবং তুরুংছড়া দেখতে। সিলেট থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই দুটি জায়গা। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বুলাগঞ্জ হয়ে আমাদের অনেকটা ভিতরে যেতে হয়েছে। ও কামরুল, আমরা এখন কোথায় এসেছি বলো? এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এই জায়গার নাম হচ্ছে উৎমাছড়া। পর্যটকদের জন্য আসলে অতটা এটা উন্মুক্ত নয়, তবু কিছু কিছু পর্যটক এখানে আসেন বেড়াতে, দেখার জন্য, আর এই ঠান্ডা শীতল পানিতে একটু গোসল করার জন্য। আমি এই মুহূর্তে আছি উৎমাছড়া। এটি হচ্ছে বুলাগঞ্জ, কোম্পানীগঞ্জ উপজেলার বুলাগঞ্জ। যে এটাকে হচ্ছে রনিখাইল, মাঝেরগাঁও বলা হয়, তাই না ভাই? মাঝেরগাঁও উৎমাছড়া। আচ্ছা, যাই হোক, যদিও পর্যটকদের জন্য তেমন সুযোগ সুবিধা এখানে নেই, যার ফলে পর্যটকদের এখানে আনাগোনা খুবই কম। তবু এলাকার যারা সিলেটের বাসিন্দা লোকাল, তারা এখানে আসেন মাঝে মধ্যে এই ঠান্ডা শীতল পানির ছোঁয়া পাওয়ার জন্য। তবে জায়গাটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। যারা আমি যে ঠিকানাটা বললাম, যারা এখানে আসতে চান হয়তো মোটরসাইকেলে আসলেই ভালো, কারণ হচ্ছে আপনি যদি প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে এখানে আসতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তবে ভালো মোটরসাইকেলে আসলেই ভালো। তবে ভোলাগঞ্জ থেকে উৎমাছড়া এবং তুরুংছড়ার যাত্রাপথ মোটেও সহজ ছিল না। অনেকটা ভাঙা ঘরের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কতটুক পানি নো? আটুর নিচে পানি, আটুর নিচে মারিলেছে। রেডি হচ্ছেন এই ভয়াবহ একটি বাঁধ পাড়ি দেওয়ার জন্য। শরীফ চলে গেছে। ও, ওই যে আমাদের শরীফ এক্সপার্ট ড্রাইভার, উনি পার হয়ে চলে এসেছেন অন্য দিক দিয়ে। এখন তিনি বলবেন যে তিনি কি পারেন আর কি পারেন পাড়ি দিয়ে। তবে যেতে যেতে যে প্রকৃতির রূপ পেয়েছি তা ছিল অসাধারণ। তবে আমার কাছে মনে হয়েছে উৎমাছড়াকে যদি জেলা প্রশাসন পর্যটন কেন্দ্র ঘোষণা করে তাহলে এই জায়গার আরো উন্নতি হতে পারে। চৌত্রিশ ডিগ্রি গরম, ফিল দিচ্ছে 44 ডিগ্রি। 2 ঘন্টা মোটর বাইক চালানোর পরে আমাদের বিরতি হচ্ছে চা বিরতি। মাহবুব, গরমের মধ্যে চা খাচ্ছে, কেমন লাগতেছে তোমার? এসির মতো লাগে, তাই না? এসির ফিল দেয়। গরমে গরম কাটে, যত গরম তত গরম চা। বুঝছেন? তুমি কি এসি ফিল পাচ্ছ এখানে? অবশ্যই এসি, ন্যাচারাল এসি। ইন্ডিয়া থেকে যে বাতাস দিচ্ছে মোদি ভাই। কত সময় বাইক চালাইলা? আমরা এখন পর্যন্ত 55 কিলো চালাইছি। আর কত কিলো দিয়ে অলমোস্ট 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা। আর কত সময় লাগবে? আর বেশি না, 10 মিনিট। গত 4 ঘন্টা বাইক রাইড করে এত কষ্ট করে এখানে আসলাম। আসার পর কিছুটা হতাশ, যেমনটা আশা করেছিলাম তেমনটা মোটেও মনে হচ্ছে না। দেখি, মাহবুব তোমার রিভিউ দাও তো। আমি আশা করেছিলাম প্লেসটা আর একটু বেটার, আর একটু ছায়া থাকবে, আমাদের হ্যামক বানানোর জায়গা মিলবে।
এখানে শুধু একটা মুভি টানানো গেছে, আর কোনো টানানোর মতো জায়গা দেখা যাচ্ছে না। কিছু অনুভূতি আসলে বলে শেষ করার মতো না। এই শীতল স্নিগ্ধ জল মানুষের কতটা প্রশান্তি দেয়, আপনি যখন এই জলের মধ্যে থাকবেন বা জলের ভেতরে থাকবেন তখন অনুভব করতে পারবেন। আজকে আমরা প্রায় 4 ঘন্টা মোটরসাইকেল রাইড করে এই জায়গার নাম কি? তরুণ ছড়া। যদিও প্রথমত অনুভূতিটা তেমন ভালো লাগেনি, কিন্তু এই ঠান্ডা জলে কিছুক্ষণ থাকার পর অসাধারণ লাগছে। মানে এতটা ক্লান্ত ছিলাম দ্বিতীয়টার সময়, সেই ক্লান্তি 1 মিনিটেই বলা যায় চলে গেছে। তাই একটু শীতল জলে ফিরে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি তথ্যবহুল মনে হয়েছে। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন এখানে এত কষ্ট করে আপনারা যাবেন কিনা। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন। ভ্রমণকালে একজন দায়িত্ববান নাগরিক হবেন, এটাই আমাদের আশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।